এসআইআর নিয়ে প্রতিনিয়ত হয়রানির মুখে পড়তে হচ্ছে অসংখ্য মানুষকে। প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হতে হচ্ছে শুনানি কেন্দ্রে, বাড়ছে লাইন, সেই সঙ্গে তৈরি হচ্ছে বিভ্রান্তি। অনেক ক্ষেত্রে মিলছে না প্রয়োজনীয় প্রশ্নের উত্তর। এবার সেই সমস্ত সমস্যার সমাধানের উদ্যোগ হলো রাষ্ট্র বিকাশ কেন্দ্র। এসআইআর নিয়ে যে সমস্ত সমস্যার মুখে মানুষকে পড়তে হচ্ছে তার সমাধান কিভাবে হবে সেই বিষয়ে সমাজসেবী এই সংগঠনের তরফে বুধবার বিকেলে একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠান করা হয়। সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেই লাইভ টেলিকাস্টে বক্তব্য রাখেন। সাধারণ মানুষ এসআইআরে কোনো সমস্যায় পড়লে কিভাবে তার সমাধান পাবেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। 8509123915 এই নম্বরে ফোন করলে এসআইআর সংক্রান্ত নানা সমস্যার সুরাহা করা হবে বলেও জানানো হয়েছে। রাষ্ট্র বিকাশ কেন্দ্রের এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষকে যথেষ্ট সাহায্য করবে বলে অনেকেই আশাবাদী। পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্র বিকাশ কেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। মাধ্যমে আমরা আপনাদের প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আপনারা এই লাইভ সেশনে বিশেষ করে জিজ্ঞাসা করবেন। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক রকমের ডিসক্লোজ বা অনেক রকমের জিনিস জানা যাবে। বিশেষ করে আমাদের যে এসআইআরটা অলরেডি অনেক দিন ধরে চলছে এবং আপনাদের এখন বিশেষ করে এই কিছুদিন ধরে যেটা আমাদের সমস্যার সম্মুখীন কিছু প্রায় 1,25,00,000 মতন লোকদের সামনে লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী যেটা নোটিশ পাওয়া গেছে সেই সমস্ত নোটিশ নিয়েই বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং সুপ্রিম কোর্ট 19 তারিখে বিভিন্ন রকমের জিনিস জানানো হয়েছে যে জনসাধারণদের কি করণীয় বা কি 11টা তাদের যে ডকুমেন্টেশনস থাকা দরকার সেই ডকুমেন্টসের মাধ্যমে তারা কিন্তু তাদের ভ্যালিডেশন তারা কিন্তু প্রমাণ করতে পারবে। এই আমাদের 11টা যে ডকুমেন্টেশনটা কি এটা কিন্তু প্রথমে সবাইকে জানা উচিত যে 11টা ডকুমেন্টেশনের কি সমস্তই ডকুমেন্টেশন কি এটা কি লাগবে। এটা কিন্তু অনেক বড় প্রশ্নের ব্যাপার। আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠে দেখা যাচ্ছে যে এই রকমের যে জনসাধারণরা ভীষণ প্যানিক ডিসঅর্ডারে রয়েছে যে কি জনসাধারণদের কাছে সেই 11টাই ডকুমেন্টস লাগবে নাকি, সেই রকমের ভুল ভ্রান্তিতে আপনাদেরকে যাতে না থাকেন। সেইটা 11টাই ডকুমেন্টস না, এই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস প্রমাণ প্রুফড আপনাদের কাছে যদি থাকে, এজ প্রুফ হোক বা আপনার যে 19 আমাদের যে আপনাদের কাছে যদি কোনো পেপারস থাকে প্রি 1987 আগে কোনো ডকুমেন্টেশন, তো এর উপরে আপনারা কিন্তু এসআইআরের যে নোটিশ পেয়েছেন তার উপরে কিন্তু আপনারা ব্যক্ত করতে পারবেন। এবং এছাড়াও কিছু জিনিস রয়েছে যে যদি আমাদের কাছে যদি এসআইআরের যদি কোনো কাগজপত্র বা সেই যেটা 11টা নোটিশ দেওয়া হয়েছে সেটা যদি কারো কাছে যদি না থাকে, এই পরিপ্রেক্ষিতে কাদের কি করা উচিত, এই পরিপ্রেক্ষিতে যে জনসাধারণরা কেমন কি সুবিধে এবং কেমন রকমের তারা সুযোগ পাবে সেই সমস্ত জিনিসটাও অনেক কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমি চাইবো আমাদের সঙ্গে যারাও যুক্ত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কাইন্ডলি এক করে প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর যাতে আমি চেষ্টা করব আপনাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের এটা রাষ্ট্র বিকাশ কেন্দ্রের যে সমস্ত ভলেন্টিয়াররা প্রাউডলি তারা গ্রাউন্ড লেভেলে কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই কাজ করার জন্য তারা বিভিন্ন জনসাধারণ যে সমস্ত দিনে খেটে খাওয়া মানুষ তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে যে 11টা তাদের কাছে ডকুমেন্টেশন নেই সে বলে তাদের কি নাম কেটে যাবে? কোনো দিনও না। আমি আপনাদেরকে একটাই কথা বলি, আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র হিউম্যান রাইটস নিয়েই আমরা কাজকর্ম করে যাচ্ছি। সেই সাথে আমাদের যে সমাজ ডেভেলপমেন্টমূলক কাজ আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছি।